হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। আমার আপনার নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বোপরি সর্বক্ষেত্রে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে নিরাপত্তা লাভের খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আজকেও আমাদের জীবনের এবং যুগোপযোগী এবং বর্তমান এই বিজ্ঞানের প্রসার এবং প্রসার, প্রযুক্তির এই সময়ে বিজ্ঞান এবং প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যেভাবে অনিরাপত্তার দিকে ঝুঁকে যাচ্ছে, তার থেকে নিরাপত্তা লাভের জন্য আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, এমনকি আল্লাহ পাক তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে এমন একটি বিষয়কে নির্ধারণ করা হয়েছে, যার ক্ষতির মধ্যে আক্রান্তর সংখ্যা যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর, সর্বোপরি ম্যাক্সিমাম একটি অংশ এই অনিরাপত্তার মধ্যে তারা ধাবিত হয়ে আছে। আর তা হচ্ছে অশ্লীল বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া। এর মাধ্যমে তরুণদের অনিরাপত্তা থেকে নিরাপত্তা লাভের বিভিন্ন উপায়াদি। আজকে আমরা এই বিষয়ে আমরা শ্রবণ করব অশ্লীল বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া আমাদের সমাজে বিশেষ করে তরুণদেরকে, যুবকদেরকে কিভাবে অনিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে তারা তাদের জীবনকে ধীরে ধীরে ঝুঁকির মধ্যে ফেলছে, কিভাবে তারা শুধুমাত্র নিজের পরিবার নয়, নিজের সমাজ, রাষ্ট্র, এমনকি আখিরাতকেও অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়াবলী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শ্রবণ করব এবং এর থেকে প্রতিকার লাভের কী কী উপায় আমাদের রয়েছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন মুবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের মোহাম্মদ শাহিদ আত্তারি। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের সাথে আছেন আমাদের নাসির মাদানী আত্তারি ভাই। হুজুর ভালো আছেন? মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাতখা আসাদ আত্তারি ভাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সোশ্যাল মিডিয়ার সময়ে নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া মানেই কোনো ক্ষতিকর বিষয় তা নয়, এর মধ্যে উপকার সাধিত হচ্ছে না তাও নয়, অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু বাস্তবতা তো এটাই। এই সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলোকে অ্যাভয়েড করে খারাপ দিকগুলোর প্রতি
মানুষ বেশি ঝুঁকে যাচ্ছে এবং এর দ্বারা ক্ষতিগ্রস্তের সংখ্যাটাই বলা যায় এখন সবচেয়ে বেশি। হ্যাঁ, আসুন এই সকল অনিরাপত্তা থেকে নিরাপত্তা লাভের অন্যতম একটি উপকরণ, অন্যতম একটি মাধ্যম প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। মন আমার পেতে ছায়ো গো তোমার দিদার, মন আমার পেতে ছায়ো গো তোমার দিদার, মন আমার পেতে ছায়ো গো তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, প্রিয় নবী করো পূরণ আশা আমার। পূর্ণিমা রজনী আর নূরানী বাহার, পূর্ণিমা রজনী আর নূরানী বাহার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার। সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে। সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে। এই অধম গোলামে স্বপ্নেও একবার, এই অধম গোলামে স্বপ্নেও একবার। প্রিয় নবী সে দাও না তোমার দিদার, প্রিয় নবী সে দাও না তোমার দিদার। মৃত্যু সজায় আছে অধম গোলাম তোমার, নূরানী চেহারা দেখিতে বেকুল মজে তার। মৃত্যু সজায় আছে অধম গোলাম তোমার, নূরানী চেহারা দেখিতে বেকুল মজে তার। যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার, যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, প্রিয় নবী করো পূরণ আশা আমার।
নির্জন জায়গায় কবর তেরা ধার কাফন পরিহিত আছে গোলাম তোমার নির্জন জায়গায় কবর তেরা ধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একা নিশাতি তার থাকবে সে কিভাবে একা নিশাতি তার কবর আলোকিত করো নূরে তোমার কবর আলোকিত করো নূরে তোমার মন আমার পেট ছায় তোমার দিদার মন আমার পেট ছায় তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার প্রিয় নবী করো পূরণ আশা আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই, এটা তো প্রত্যেক আশিক রাসূলের মনের ফরিয়াদ, মনের আকুতি, মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা। হ্যাঁ, প্রতিনিয়ত যেই অতল মহব্বতের অতল সাগরের মধ্যে ডুবে থাকে আশিক রাসূল। হাই, যখন করম হয়ে যায়, তাকদীরা চমকে যায়, আর দিদারও নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের মুকদ্দর ও তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুক, লিখিত দিক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যেই বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব তা হচ্ছে অশ্লীল বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, নিঃসন্দেহে বিজ্ঞাপন এটা প্রচার প্রসারের একটি বর্তমানে একটি অন্যতম মাধ্যম, কিন্তু এই মাধ্যমটাকে পুঁজি করে অনেক সময় দেখা যায় আল্লাহ পাকের পানা অশ্লীলতা এবং বেহায়াপনাকেই প্রচার প্রসার করা হয়, এবং তা হয়ে যায় যার প্রভাব যুবকদের মধ্যে সবচেয়ে বেশি পড়ে থাকে, যার মাধ্যমে মানসিক, চারিত্রিক, নৈতিক সব দিকে অবক্ষয় ঘটে থাকে। হ্যাঁ, আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শ্রবণ করব। জি হুজুর, আজকে যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে আমাদের, যে অশ্লীল বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বলা যায়, এটা ব্যবহার তো নয়, অপব্যবহারের মাধ্যমে আমাদের যে অনর্বরতা হচ্ছে, এ বিষয়ে কী বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। জি, আমার কসর ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য। আজকে যে বিষয়টা রয়েছে এটা আমাদের বর্তমান যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে সেফটির যে বিষয়টা রয়েছে, নিঃসন্দেহে বর্তমান যুগ এটা টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ। বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি যেটা রয়েছে, তথ্য প্রযুক্তি যেটা রয়েছে, এটা একদিক দিয়ে আমাদের অনেক কিছু আমাদের সহজ করে দিয়েছে। আমাদের জীবনযাত্রার মান, আমাদের দৈনন্দিন কাজকর্ম এবং আমাদের জ্ঞানের ভান্ডার বলা যায় তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। তো একদিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে যেভাবে আমরা বিভিন্ন বিষয় স্টাডি করতে পারছি, দুনিয়াবী বিষয়গুলো রয়েছে, বিভিন্ন বিষয়, সাথে সাথে ধর্মীয় বিষয়গুলো এখন জানার জন্য, বোঝার জন্য তথ্য প্রযুক্তির এখন একটি মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এটার পাশাপাশি যে নেগেটিভ সাইড যেগুলো রয়েছে, অপব্যবহার যেটা রয়েছে, সেটাও কিন্তু দিন দিন বেড়ে চলেছে। আর তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে সেখানে আপনার যে বিজ্ঞাপন যেগুলো হচ্ছে, সেখানে বিজ্ঞাপনের মধ্যে অশ্লীলতার যে বিষয়গুলো যুক্ত হয়ে যাচ্ছে দিনকে দিন, এবং এটার পরিমাণ কিন্তু প্রতি ডে বাই ডে এটা বাড়ছে। তো যেটার কারণে আমাদের যুবকদের চারিত্রিক অবক্ষয় যেটা রয়েছে, তো সেটার উপর একটা প্রভাব ফেলছে। তো আমরা যেন আমাদের দৃষ্টিকে সংযত রাখি,
কোরআন কারীমের মেসেজ হচ্ছে এটাই, আমরা যেন আমাদের দৃষ্টিকে সংযত রাখি এবং আমাদের লজ্জাস্থান যেন হেফাজত করি। এখন আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। তো একজন মুসলমান হিসাবে আমাদের দৈনন্দিন চলাফেরা, কাজকর্ম, আচার ব্যবহার এই সবটুকুই আমাদের একটা গাইডলাইন রয়েছে। ইসলাম আমাদেরকে পরিপূর্ণ গাইডলাইন দিয়েছে। তা এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যারা যুবক রয়েছে, আমাদের যারা ভাইরা রয়েছে, আমাদের পরিবারের যে সকল বাচ্চারা এখন বেড়ে উঠতেছে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বাচ্চাদেরকে দিন ইসলামের শিক্ষা পরিপূর্ণভাবে দেওয়া এবং ইসলামিক যে কালচার, ইসলামিক যে নীতি নৈতিকতা রয়েছে তাদের সাথে তাদেরকে ইন্ট্রোডিউস করানো। যখন একটা বাচ্চা ছোট থেকে নীতি নৈতিকতা এবং আদর্শ শিখে যখন বড় হবে, তখন সে বড় হলে তখন বুঝবে যে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা আমার জন্য উপকারী, কোনটা আমার জন্য ক্ষতিকারক। তো এটা হচ্ছে অনেক বড় একটি বিষয়। তো এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে একটা গ্রুপ, একটা অংশ, একটা মানুষ, তারা এই ধরনের নেগেটিভ বিজ্ঞাপন তারা করছে, আর একটা অংশ আমরা যারা সেগুলো দেখছি বা উপভোগ করছি। এখন দুইটাই কিন্তু সমানভাবে কি বাড়ছে। এখন যারা আমরা দেখছি তারা প্রমোট করছি যারা করছে তাদেরকে, এটার বাজার বৃদ্ধি পাচ্ছে, জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তো সচেতনতা উভয় দিকে প্রয়োজন রয়েছে। এটা যে কোনো কিছু যখন একটা জিনিস তৈরি করা হয় অশ্লীলভাবে কিংবা যেটা ক্ষতিকারক দিক, যখন কেউ একজন, এটা তো অবশ্য কমার্শিয়াল সেন্স থেকে এটা করে থাকে, আর ওর উদ্দেশ্যই থাকে যে এখন সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে ভিউজ। এটার একক উপকরণ বলা যায় এদের সাকসেস আনসাকসেসের যেটা একটা পরিমাপের এককটা হচ্ছে ভিউজের উপর ডিপেন্ড করতেছে। এখন এটার প্রভাবটা কোন দিকে গিয়ে পড়তেছে, যে এটা হচ্ছে দিন ইসলাম আমাদেরকে পবিত্রতার শিক্ষা দেয়। পবিত্রতা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল পবিত্রতা, একটা হচ্ছে ইন্টারনাল পবিত্রতা। এক্সটার্নাল যে বাহ্যিক পবিত্রতা রয়েছে সেটা আমরা নিজেদের পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন, পাক পবিত্র হওয়া, এগুলো তো আছে। কিন্তু ইন্টারনাল যে পবিত্রতা রয়েছে, যেটা মনের পবিত্রতা, যেটা চিন্তা ভাবনার পবিত্রতা, এই জায়গায় কিন্তু এটার প্রভাবটা বেশি। এই অশ্লীল বিজ্ঞাপন এবং এই ধরনের যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে, এটার কারণে যুবকদের অন্তরে বা সকলের অন্তরে যে আপনার পবিত্রতা যেটা রয়েছে সেটা অবক্ষয় ঘটতেছে। মানুষের মেন্টালিটি, চিন্তাভাবনা এটা দূষিত হচ্ছে, যেটার প্রভাব সর্বশেষে তার চরিত্রের উপর গিয়ে পড়ছে। যে কারণে দেখা যাচ্ছে দিনকে দিন মানুষের মধ্যে অশান্তি, অরাজকতা, বিভিন্ন রকম সামাজিক অবক্ষয় এটা বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এখন থেকে সচেতন হওয়া। যেহেতু তথ্য প্রযুক্তি, মিডিয়া এটা রয়েছে, এটা থাকবে, তো এটার ব্যবহার সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এবং এটা থেকে বাঁচার জন্য কোরআন কারীমের যে আয়াতে আসছে যে আমরা যেন আমাদের দৃষ্টিকে সংযত করি, আমার কি দেখা উচিত, কি দেখা উচিত না, আমার কি বলা উচিত, কি বলা উচিত না, আমার কি শ্রবণ করা উচিত, কি শ্রবণ করা উচিত না। তো আমরা যদি এই দিকটাতে যদি মনোনিবেশ করি এবং আমাদের যুব সমাজকে যদি আমরা এই মেসেজগুলো তুলে ধরতে পারি যে এইটার কারণে তাদের কি হচ্ছে, চারিত্রিক অবক্ষয় হবে, যেটা পরিশেষে তার যে লাইফে যেটা রয়েছে, যে জীবনের যে উন্নতির যে জায়গাটা রয়েছে সেখানে বাধাগ্রস্ত হবে। এভাবে অসংখ্য অগণিত যুবক শুধুমাত্র এই সকল কারণে তাদের যে কর্মদক্ষতা রয়েছে, তাদের যে মেধা রয়েছে, তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ বড়ই সুন্দর আলোচনা করেছি। আমাদের ছেলে দর্শক শ্রোতা, মৌলিক দাওয়াত ইসলামী আমাদের মাঝে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজও আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে ফুটে ওঠে, আর তা যদি বিষয়টা এভাবে বলা হয় যে আমাদের যে দৈনন্দিন আমাদের প্রত্যেকটা দেশের কারিকুলাম অনুযায়ী স্টাডির যে একটা প্রসেস, জ্ঞান অর্জন করার যে একটা প্রসেস, এখানে দেখা যায় বাচ্চাদের লেভেলেই জ্ঞান অর্জন করা হয়, শিশুদেরকে শিশুদের অ্যাঙ্গেলে, কিশোরদেরকে তার মেধা অনুযায়ী সেই সময় গিয়ে, যুবকদেরকে সেই সময় গিয়ে তাদেরকে ওই অনুযায়ী, বৃদ্ধদেরকে বা তার সময়ের পরিপ্রেক্ষিতে জ্ঞানগুলো আস্তে আস্তে সেটা বৃদ্ধি পায়, যার কারণে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটা থেকে বেঁচে থাকে। যদি বলা যায় একটা ছোট শিশুকে যদি আমরা সরাসরি ফিজিক্স হাতে ধরিয়ে দিই, বা ক্লাস 3-4 বাচ্চাকে আমরা ফিজিক্স হাতে ধরিয়ে দিই, বা সায়েন্সের কোনো একটা বিষয় এটাকে প্র্যাকটিক্যাল করার জন্য ধরিয়ে দিই, তা সেগুলোকে রসায়নগুলোকে কী করে ফেলবে, একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষজ্ঞরা খুবই দক্ষতার সাথে এই স্টেপগুলো বানিয়েছেন। তদ্রূপভাবে সোশ্যাল মিডিয়া একটি আলাদা জগৎ,
জি, ওপেন পুরোটা, ওপেন পুরোটা। এই ক্ষেত্রে যদি আমাদের কোনো রকম এমন সিস্টেম না হয় যেটা যুবকদের জন্য, যেটা বৃদ্ধদের জন্য, যেটা ম্যাচিউরড অ্যাডাল্টদের জন্য কিছু বিষয় জ্ঞান, অশ্লীলতা তো কারোর জন্যই নয়, জি সবার জন্য অশ্লীলতা সবার জন্য বর্জনীয়। এরপরও কিছু বিষয় আছে যেগুলো থেকে অল্প বয়সে, যেটা তার সময়ের জ্ঞান এখনও উপযুক্ত হয়নি, ওই মেসেজগুলো তার মধ্যে ইফেক্ট করতেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে। কিছু স্টোরি এমনভাবে তাদের সামনে উপস্থাপন করা হয়, কিছু ভিডিওস এমনভাবে চলে আসে যার থেকে মোটিভেট হয়ে আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু নিউজ পাই আমরা, তাও মিডিয়ার মাধ্যমে আসে সেই বিষয়গুলো, বাস এটা সোশ্যাল মিডিয়ার একটা পার্ট হয়ে যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ক্ষতির কারণ হয়েছে। তো এভাবে করে আমাদের সমাজ ক্ষতি এবং ধ্বংসের দিকে যাচ্ছে। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে বিষয়টা বর্তমান সমাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বলা হয় তবে আমরা ধরতে পারবো আসলে অনেক ব্যক্তিরা যারা চাচ্ছে যে নিজের বাচ্চাদেরকে ভালো একটা সুষ্ঠ শিক্ষা দিয়ে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করতে যাচ্ছে, যেন তারা নিজের মা বাবাকে চিনে নিজেকেও যেন প্রতিষ্ঠিত করতে পারে। আজকে মা বাবার ওই আশার উপর ভেঘাতকারী, বাধা প্রদানকারী এবং অনেক বিরাট একটা অথবা যারা নিজেই চাচ্ছে যে আমি সৎ হয়ে চলতে চাচ্ছি, তো হয়তোবা মা বাবার আশার উপর অথবা নিজের আশার উপর একটা বড় ধরনের ব্যাঘাতকারী একটা বিষয়, তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে একটা নেগেটিভ অপব্যবহার। তো এর মধ্যে অবশ্য আমাদের বিষয়বস্তু তো যেহেতু অপব্যবহারের বিষয়, সেজন্য আমি পজিটিভগুলো তো আপনি বলে দিয়েছেন কিছুটা। অবশ্য পজিটিভ অনেক বিষয় আছে যেগুলোর মাধ্যমে বর্তমানে খুব স্বল্প সময়ে আমরা পুরা বিশ্বের অনেক তথ্য আমরা সংক্ষেপে জানতে পারি। কিন্তু এই খবর যেগুলো আমরা অল্প সময়ে জানার জন্য, সোশ্যাল মিডিয়ার মধ্যে জানার জন্য যেগুলো আমরা ইউজ করছি, তো এটা আমার জন্য ইউজ করা কি ফরজ ছিল? ইসলামকে আমাকে এটা ইউজ করার জন্য ফরজ করেছে যে তোমাকে এই ডিভাইসটা ইউজ করতে হবে, এই অ্যাপসটা ইউজ করতে হবে, না করলে জাহান্নামে চলে যাবে বা হারাম হবে, না গুনাহ হবে, এমন তো কিছু না। তো অ্যাজ এ মুসলিম যা কিছু আছে সবগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনের বোধে বা অ্যাডভান্সড একটা দুনিয়ার মধ্যে একটা মানে আমাদের যে মডার্ন সায়েন্সের মধ্যে একটা অ্যাডভান্স করে আমরা ইউজ করে থাকি। কিন্তু এটা শরীয়ত সম্মতভাবে আমাদেরকে যেগুলো জায়েজ কাজ ইউজ করে, যেগুলো আমাদেরকে ফরজ হিসেবে যে আপনাকে মোবাইলের ইউজ করতে হবে, অ্যাপস ইউজ করতে বা অমুক অ্যাপস ইউজ করতে হবে, এরকম শরীয়ত আমাদেরকে ফাইনাল করে নির্দিষ্ট করে বলে না যে এটা করতে হবে। হ্যাঁ, আপনার ইলমে দিন শিখার প্রয়োজন, আপনি উস্তাদের কাছে গিয়ে শিখতে পারেন। হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াতে ইসলামের ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে আমরা ভালো ভালো ঘরে বসে আমরা কোরআনে পাক শিক্ষা অর্জন হচ্ছে। কোরআনে পাক সাথে সাথে ইলমে দিনের বিভিন্ন ধরনের কোর্সসমূহ, নামাজ কোর্স, হজ কোর্স, তারপর এরপরে যারা শাদি করে নিকাহে কোর্স, যারা ব্যবসা করে ব্যবসা কোর্স, জাকাত কোর্স, ঘরে বসে শর্ট টাইম আমরা, তো এটা একটা উপকার পাচ্ছি। অনেকে এটা চিন্তা করে থাকে যে হুজুর আমি এখান থেকে বয়ান শুনবো, যে ভালো মিডিয়া থেকে আমি কি শুনবো, নাচ শুনবো, বয়ান শুনবো। এখন ওইটা শুনতে গিয়ে যখন আমি একটা বয়ান আসতেছে আর তিনটা তো আদার্স বিষয়গুলো আসতেছে, অ্যাডসগুলো চলে আসতেছে, আমরা মানে এই সব বিষয় থেকে বাঁচবো, পাশাপাশি আমরা কি করব, বয়ানও শুনবো, না তো শুনবো না। ইসলামিক মাইন্ড এই ক্ষেত্রে কোনো সলিউশন আছে কিনা? এই নিয়তে ভালো একটা বিষয়ের জন্য অধিকাংশ মানুষ, সবাই না, অধিকাংশ ভালো নিয়তে ইউজ করে থাকে। ভালো নিয়ত যারা ইউজ করে থাকে তাদের মধ্যে অধিকাংশ সময় যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো হয়ে যায়, তো এগুলোর কিছু সেফটির আবার বিষয় আছে। যারা এক্সপার্টিস যারা আছে তারা এগুলো নোটিফিকেশন এবং বিভিন্ন ধরনের যেগুলো সাইট আছে এগুলো যখন তারা অফ রাখে, তখন ওগুলো থেকে আল্লাহ পাকের রহমতে মানে 199% তারা বাঁচতে পারে। এখানে সুসংবাদ আছে, জি জি, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ সবাই জেনে খুশি হবেন যে দাওয়াত ইসলামী এই ফিল্ডের জন্য যে আমরা যারা ভালো পজিটিভ জিনিসগুলো দেখতে চাচ্ছি কিন্তু অন্যান্য আদার্স সাইটগুলো চলে আসতেছে, এটা থেকে বাঁচার জন্য দাওয়াত ইসলামী সেপারেট একটা অ্যাপস তৈরি করেছে ইসলাম ফরএভার।
সুবহানাল্লাহ। ইসলাম ফরএভার এই অ্যাপসটা ডাউনলোড করবে এবং এটা রেজিস্ট্রেশন করবে এবং এটার মাধ্যমে যখন কোনো ইসলামিক বিষয়গুলো যখন সে জানতে চাইবে, আদার্স অন্য নেগেটিভ কোনো কিছুই আসবে না, অ্যাডস আসবে না, কোনো অ্যাড আসবে না, কোনো নেগেটিভ কোনো বিজ্ঞাপন আসবে কিংবা না, অন্য কিছুই আসবে না, কোনো ভিডিও, মানে ওনারা চাইলে এখান থেকে বয়ান, নাত বা ইসলামিক যা যা প্রয়োজন এই বিষয়গুলো পাবে অ্যাপসের মধ্যে, ইসলাম ফরএভারের মধ্যে। অন্য কোনো বিষয় এটার ভিতরে আসবে না। মাশাআল্লাহ। ইসলাম ফরএভার এটা সবার কাছে আবেদন থাকবে, আপনারা ইসলাম ফরএভার এটাকে ডাউনলোড করে নিন এবং এটার মাধ্যমে আমরা ইলমে দিন শিখব এবং এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি যে বলছিলাম যে আমাদের জন্য যে অ্যাপসের বা আমাদের ডিভাইস আমরা ইউজ করে থাকি, শরীয়ত আমাদেরকে মুবাহ বিষয়, এটা যদি ভালো কাজের যদি আমরা নিয়ত করতে পারি, যেমন কোরআনে পাকের তেলাওয়াত, নেকির কাজ, এভাবে নেকির দাওয়াত, তো এটা আমাদের জন্য ইবাদতে পরিণত হতে পারে যদি আমরা 100% শরীয়তসম্মত করতে পারি। অধিকাংশ মানুষ ভালো নিয়ত ইউজ করে থাকে। তো আপনি যেটা বলছেন অনাকাঙ্ক্ষিত একটা বিষয় হয়ে যায়, যারা বাঁচতে চায় তারাও অনেক সময় গুনাহের মধ্যে, মানে চোখের কুদৃষ্টি গুনাহের মধ্যে পড়ে যেত। সেটআপটা এমন একটা বিষয়। আসলে আমি দুই একটা বিষয় আছে, বিস্তারিত বললে অনেক কিছু, সংক্ষেপে যেগুলো আমাদের আমলের বিষয় যেগুলো বলবো, তা হচ্ছে আমি যদি বাঁচতে চাই, না একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি বোঝার জন্য বলতেছি, আল্লাহ পাকের রহমতের দাওয়াতে ইসলামে আমাদেরকে এমন একটা মেন্টালিটি দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, যত কিছু ইউজ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার মেন্টালিটির মধ্যে এটা যদি থাকে আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। এটা আমার ফরমান নয়, কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তালাকের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা সুগম করে দেন। সুবহানাল্লাহ। মানে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা সুগম করে দেবে। মানে কথা হচ্ছে এই জায়গার মধ্যে যে আমি কি গুনাহ থেকে বাঁচার মতো মেন্টালিটি রাখি কিনা। নিগ্রানেশ্বর অনেক সুন্দর কথা বলেছেন, আবদ্ধ রুমের মধ্যে যখন কেউ নেই, আশেপাশে ডানা বামে কেউ নেই, তখন বান্দার পরিচয়টা বেশি ওঠে। কীভাবে বেশি ওঠে? যখন দরজা বন্ধ, ওয়াইফাই বা নেট রয়েছে, তো ডিভাইস হাতের মধ্যে রয়েছে, কিন্তু ওই ব্যক্তি যদি হাকিকতে প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা নেককার বান্দা হয়ে থাকে, সে ডিভাইস বের করে ইনি চলে যাবে কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে। কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে নিগ্রানেশ্বর একটা আমাদেরকে মেসেজ দিত, তার মানে ডিভাইসের মাধ্যমে কোরআনে পাকও তিলাওয়াত করা যায়। অর্থাৎ যার ভিতরের মধ্যে যেটাই আছে, দরজা যখন বন্ধ থাকবে, নেটও থাকবে, সবকিছু তার অবসরটি সুযোগ রয়েছে। একাকী নিবৃত্তে নিজের আসল পরিচয়টা, আসল পরিচয় তার তখন কে কোরআনে পাকের অ্যাপসে যাচ্ছে, অথবা কে এমন কোনো নাত, এমন কোনো বয়ান যেটা শুনলে তার অন্তরটা কান্না ভরে যাবে, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের খৌফ, কবরের ভয়, বা আমার নবীর দিদারের আশা, এমন কোনো নাত। তো যার মেন্টালিটি যেরকম, আমার বলার উদ্দেশ্য এটাই, আমি শত এরকম বয়ান করি, কিন্তু আমাদের মন মানসিকতা কিতাবের মধ্যে এটাই বর্ণিত যে আমি যতক্ষণ নিজের মন মানসিকতাকে পরিবর্তন করব না, একটা আছে না, চিন্তার পরিবর্তন হলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার চিন্তা যদি শুধু একটা শব্দ এটা থাকে, আমি অশ্লীল দেখব না। কেন? যারা অশ্লীল দেখে তাদের চোখ যখন নষ্ট হয়, তখন আল্লাহ তাআলার পানা, তার মাধ্যমে হয়তো বা আল্লাহ তাআলার পানা বড় বড় নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। প্রথম নিয়ামত আমি বলবো, যেগুলো নাচের গানের আওয়াজ শোনা শুধুমাত্র, এটাও গুনাহ, এটা কানের জানা, চোখ জানা করে থাকে। জানা এটা অনেক খারাপ একটা ব্যভিচার, গুনাহ, আস্তাগফিরুল্লাহ। যে চোখ দিয়ে যে গুনাহ করছে, এই যে গুনাহের শাস্তি সম্পর্কে যদি কেউ ব্যক্তি যদি জানে, সে কখনো এইদিকে থাকাবে না, আর ওইরকম অ্যাপসও রাখবে না, ওরকম ডিভাইসও রাখবে না, বলবে তো আমি ডিভাইস ছাড়া চলবো। যদি আমি পারতেছি না, হ্যাঁ আমি আমার সিস্টেম অনুযায়ী বা কোনো এক্সপার্ট ব্যক্তির মাধ্যমে আমি গুনাহ থেকে বাঁচতে পারছি, ওরকম আমি অ্যাডভাইসের মাধ্যমে নেকির দাওয়াত প্রচার করব, কিছু শিখবো, কিন্তু আমি পারতেছি না। হুজুর আপনি কি বলবেন এই বিষয়ে? আমি পারতেছি না। তো এরকম ব্যক্তির জন্য কি অনুমতি হবে? শরীয়ত অনুমতি দিবে আমি যে বারবার গুনাহের মধ্যে লিপ্ত হওয়া? এটা তো মাশাআল্লাহ মেসাল, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সদকা আমরা অনেকে দেখতে পাই এমন, যারা এখনো পর্যন্ত নিজেদেরকে মানে অ্যান্ড্রয়েড থেকে ফিরিয়ে একটা নর্মাল মোবাইল জাস্ট যে কমিউনিকেশনের জন্য যেটা ততটুকুর মধ্যে লিমিটেশন করে দিয়েছে। কিন্তু
আমরা যদি সমাজের প্রেক্ষাপটে দেখতে যাই, যেটা আমরা অনেকেই বা সমাজের যেটা অনেক ব্যক্তিরাই এটা চিন্তাভাবনা হয়তো বা ভুলবশত করে বসে, যেটা ব্যাকডেটের চিন্তাভাবনা। আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে, প্রযুক্তি উন্নতির দিকে চলে যাচ্ছে, আর আজকে মুসলমানরা বা ইসলামের নাম দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি, পিছনে নিয়ে যাচ্ছি। আদৌ যদি আমরা চিন্তা করি, ইসলামের নাম দিয়ে পিছনে যাওয়া নয়, বরং পিছনে যাওয়া ব্যক্তিকে সামনে নিয়ে আসা, অর্থাৎ ধ্বংসের দিকে চলে যাওয়া ব্যক্তিকে সুষম পথের দিকে নিয়ে আসা, সঠিক পথের দিকে নিয়ে আসা। তার মানে এটা যাচ্ছে পিছন থেকে সামনে নিয়ে আসা। কারণ হচ্ছে যে আমরা যদি অনেকে এটাকে অনেকভাবে যুক্তি দাঁড় করি, যে মাশাআল্লাহ আপনি বড় সুন্দর একটা বলেছেন, যে বিষয় দ্বারা আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আমি এর থেকে বাঁচার কোনো কি নেই, উপায়ই নেই, যেটা আপনি বড় সুন্দর করে বলেছেন। এটা স্থানকাল পাত্রভেদে মুবাহ হতে পারে, হ্যাঁ, এটা অলওয়েজ মুবাহও না, বেশ। হ্যাঁ, এটা স্থানকাল পাত্রভেদে মুবাহ হতে পারে, অনেক সময় হারামও পর্যায়ে চলে যায় না। তো বাস ওইটার জন্য কেন আমি ধ্বংস, যেটা আমার দুনিয়াও ধ্বংস করছে, আখিরাতও ধ্বংস করছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এছাড়াও আরও অসংখ্য ক্ষতির মধ্যে আজ আমাদের সমাজ চলে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া এবং অশ্লীল বিজ্ঞাপনের দ্বারা। এই বিষয়ে আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আরও বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা শ্রবণ করব। আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত শ্রবণ করে নিই। কল চালিয়ে দিন। আমার জেলা মাদারীপুর, আমার নাম মোহাম্মদ ইয়াসিন হাওলাদার। আপনাদের এই মাদানী চ্যালেঞ্জটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমার মা বাবার কাছে, এবং আমরা যেন এই মাদানী চ্যালেঞ্জ থেকে যা শিখছি এটার উপরে যেন আমরা আমল করতে পারি। আমি হাজতে পড়তেছি, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। সব দর্শকদেরকে বলতেছি আমার জন্য একটু দোয়া চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক এবং ইস্তেকামত দান করুক, এবং এই ফিতনা ফিসাদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের এই সময়ের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটা স্পেশাল নিয়ামত এবং মিডিয়ার মধ্যে স্পেশাল পরিপূর্ণ 100% শরীয়ত সম্মত মিডিয়া মাদানী চ্যানেল দেখার উপর আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকামত দান করুক এবং অন্যদেরকে দেখানোর প্রতি উৎসাহিত করার অনুরোধ রইল। নেক্সট কল। আমি চট্টগ্রাম জেলা থেকে, আমি একটা মানকাবার শুনতে চাই সরকারে গৌসুল আজম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই আমার আশিকে রাসূল আশিকে গৌসে পাক, মাশাআল্লাহ গৌসে পাকের একটি মানকাবাত শ্রবণ করতে চেয়েছেন, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমি বাংলার নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার নাম আলামিন, মোহাম্মদ আলামিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ। নেক্সট কল। চাঁপাইনবাবগঞ্জ জেলা, আমার নাম জাহিদুর রহমান। চ্যানেলটা অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, প্রতিনিয়ত দেখে না, অনেক ভালো লাগে আমাদের, সব সময় দেখি। আমার দাওয়াত ইসলামীকে আমি ভালোবাসি, এখন আমার বাসায় চলছে টিভি নিয়েছি শুধু মাদানী চ্যানেলের জন্য। আমার জন্য দোয়া করিবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক, আপনার পুরো পরিবারের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ পাক খাস রহমত দান করুক এবং সঠিক এবং শরীয়ত সম্মত 100% ইসলামী এবং শরিয়া ভিত্তিক চ্যানেল মাদানী চ্যানেল দেখার উপর ইস্তেকামত দান করুক। নেক্সট কল। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছি। আমি একটি নাচ শুনতে চাই। নাচটি হলো প্রিয় নামে কোকিল, আমি মদিনা আমার বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ সুযোগ পেলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আমরাও আমাদের অভিমত প্রকাশের মাধ্যমে এবং অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে, উৎসাহিত করার মাধ্যমে এই নেকির কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারি। কেননা আপনার একটি শেয়ার, আপনার একটি লাইকস এবং কমেন্টস এবং আপনার অভিমতটা হতে পারে অন্য একজন ব্যক্তির জন্য এবং তার লাইফটা ক্ষতির পথ থেকে বাঁচার একটি উৎস এবং মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের মাধ্যমেও দ্বীনের খিদমত আদায় করে নিক। আমাদের যে দর্শক শ্রোতা, অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন, ইনশাআল্লাহ আমরা একটি নাতে মুস্তাফা শ্রবণ করব। জি, আমাদেরকে নাত শরীফ শুনিয়ে দিন। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা
আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা কতই না পারো প্রিয় মদিনা কতই না পারো প্রিয় মদিনা তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় না আমার প্রিয় মদিনা ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায় ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায় সকাল সন্ধ্যে তোমার ধুলো মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মরার পরে আমার মৃত দেহ মরার পরে আমার মৃত দেহ হয়ে যাই যেন তোমার ধুলো মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা চাই না যেতে মোরা লন্ডন সিঙ্গাপুর চাই না যেতে মোরা লন্ডন সিঙ্গাপুর সৌন্দর্যতে তো মার অপূর্ব মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড়ই সুন্দর একটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করলাম। হায় আমাদের অন্তর আল্লাহ তাআলা মদিনার মহাব্বত প্রবেশ করিয়ে দিই, কারণ যাদের অন্তরের মধ্যে মদিনার মহাব্বত আর মদিনাওয়ালার প্রকৃত মহাব্বত ভালোবাসা ইশক প্রবেশ করে যায়, তারা তো সোশ্যাল মিডিয়ার ওই অবক্ষয় সম্পন্ন ওই ক্ষতিকর বিষয় দিক তো দূরের কথা, তারা তো তাদের ইশক এবং মহাব্বতের কারণে তারাও ওই সকল অনিরাপত্তা থেকে বেঁচে যায় এবং নিরাপত্তা লাভের অন্যতম কাজগুলোর মধ্যে ধাবিত হয়ে যায়। হ্যাঁ, আশিকে রাসূলের জন্য এটা অনেক বড় একটি সুবর্ণ সুযোগ। হ্যাঁ, আজ হারাম মিডিয়া, হারাম সংবাদ, হারাম যে মিউজিক রয়েছে, এই সব কিছু থেকে বাঁচার অন্যতম একটি উপকরণ হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বত এবং ভালোবাসা নিয়ে হাই সানাখানি, নাচ শরীফ, শান সম্পৃক্ত সেই মধুময় আলোচনাগুলো যদি আমাদের শোনার অভ্যাস হয়ে যায়, তবে আমরা প্রকৃত অর্থে বুঝতে পারবো আসলে প্রশান্তি কোথায় রয়েছে। হ্যাঁ, আজ আমরা মানসিক প্রশান্তির নামে, আজ আমরা নিজেদেরকে রিফ্রেশ করার নামে নিজেদেরকে আরও ধ্বংসের দিকে যেই সকল সাইট কিংবা সোশ্যাল মিডিয়ার যে সকল দিকগুলোর দিকে ধাবিত হচ্ছি, তা আমাদেরকে রিফ্রেশ নয়, বরং আমাদের শারীরিক, আমাদের মানসিক এবং আমাদের দুনিয়ার যে অবস্থান রয়েছে তার মধ্যে বিশাল অবক্ষয় ঘটিয়ে থাকে। আজ আমরা যদি দেখতে পাই সায়েন্টিফিকভাবে, আজ শিশু থেকে যুবক, কিশোর, বৃদ্ধ, যে মানে শারীরিক অল্প সময়ের মধ্যে শ্রবণ শক্তি হারিয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম কারণগুলো খুঁজে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। কী বলবেন এই বিষয়ে? সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের জন্য যে বিষয়গুলো সামনে আসছে, প্রথমত ওই আমরা আমাদের যুব সমাজ যারা এটার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তো এখানে আমাদের যুব সমাজের যে থিঙ্কিং যেটা আছে, তো এই জিনিসটা যে কোন জিনিসটা গুনাহ, কোন জিনিসটা ভালো, কোন জিনিস, এই জাজমেন্টটা নেই। তো যে অশ্লীল যে বিজ্ঞাপনগুলো আসতেছে বা যে কন্টেন্টগুলো আসতেছে, এটাকে তারা ন্যাচারাল ভাবতেছে যে এটাই স্বাভাবিক, কিন্তু এটা যে আমাদের চরিত্রকে ধ্বংস করতেছে, এই জিনিসটা সেন্সে আসছে না। অর্থাৎ পরিবেশটা এমন হয়ে গিয়েছে যে গুনার কাজ মানুষ সেটাকে গুনাহ মনে করছে না, যেটা গুনার কাজ, যেটা ক্ষতিকারক কাজ, সেটাকে সেভাবে আমরা উপলব্ধি করতে পারছি না। কেন? এটা এমনভাবে বিস্তৃতি লাভ করছে, মনে হচ্ছে এটাই হচ্ছে স্বাভাবিক। এর কারণ হচ্ছে এটা যে গুনাহকে গুনাহ মনে না করার বড় একটা কারণ হচ্ছে, যখন মা এবং বাবা যখন প্রাথমিক ক্লাস যখন ঘরের মধ্যে হয়, তখন যদি মা এবং বাবা যদি বলে, বেটা এটা দেখা না যাইজ, এটা দেখলে কবর আযাব হবে, এটা দেখলে জাহান্নামের আযাব হবে, আমার প্রিয় পুত্র, আমার বৎস, এটা দেখলে চোখ কিয়ামতের দিন চোখের মধ্যে আগুন ভর্তি করে দেওয়া হবে, চোখের সামান্য যদি চুনা পড়ে অথবা বালি পড়ে চোখ নষ্ট হয়ে যায়। আজকে কিয়ামতের দিন যখন কেউ কারো হবে, তোমার চোখের মধ্যে যখন আগুনের শলকা দেওয়া হবে, তখন বাচ্চা তুমি বরদাস্ত করতে পারবে না। যদিও এগুলা আমাদের লাগছে অ্যাভেলেবেল, যে কোনো মহিলার দিকে তাকানো অথবা কোনো নাচ গান দেখা, এখন কোন নাচ গানটি মানে কীরকম, এখন আল্লাহ তাআলার পানা মানে এমন অবস্থা, যেগুলো দেখে আল্লাহ না কোনো শর্টকাটে বলার চেষ্টা করছি, যেগুলো দেখে যিনি অবিবাহিত তিনি বিবাহের পরিবর্তে খারাপ কাজের মধ্যে চলে যাচ্ছে। আজকে আল্লাহ তাআলার পানা মানে বিভিন্ন পর্যটক স্থানের মধ্যে বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার পানা অশ্লীলতা বেহায়াপনা যে বেড়ে যাচ্ছে, এর মধ্যে বড় একটা কারণ তা হচ্ছে মা বাবার পক্ষ থেকে যখন ওই বাচ্চা বেড়ে ওঠা থেকে যখন এটা বলা হয়নি বা এটার শিক্ষাটা ইলমের দিনটা দেয়া হচ্ছে না। আমার শাহিদ ভাইয়ের উত্তরটা দিচ্ছি আমি, কেন এটা আজকে মানে মোবাইল ইউজ করছে, হঠাৎ একটা গান চলে আসলো, নাচ চলে আসলো, যেটা না যায়, যেটা হারাম, তো এদিকে আবার তাকাচ্ছে কেন, এটার মধ্যে আবার ক্লিক করছে কেন, এটার মধ্যে অন করছে কেন? এর শাস্তি সম্পর্কে জানে না মুসলমান, এর শাস্তি সম্পর্কে মা বাবা শিখায়নি, এমন একটা ইয়ার মধ্যে দিয়েছে, হয়তো বা ভালো একটা এটাও প্রয়োজন রয়েছে দুনিয়াবি, কিন্তু এর সাথে সাথে দিনটা শিখায়নি, দুনিয়া শিখিয়েছে।
এটা শিখে নে যে এই বাচ্চাটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস থেকে বাঁচার উপায় কি। হ্যাঁ, এটা শিখিয়েছে যে একটা সাপ আসলে সাপটা দংশন করলে তুমি মারা যাবে, কিন্তু বিষধর সাপের চেয়ে বড় ভয়ানক হচ্ছে, বিষধর চেয়ে আরো ভয়ানক হচ্ছে খারাপ সঙ্গ। আজকে খারাপ সঙ্গের মধ্যে থেকে মাকে ছেলেরা গালিগালাজ করছে, মাকে নাউযুবিল্লাহ হাত তুলছে, মাকে মেরে, এমনকি বাবাকে জবে পর্যন্ত করে দিচ্ছে আমাদের সমাজে। কেন? এগুলো দেখে দেখে। কেন? বাবার সাথে করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন অ্যাক্টিংয়ের মধ্যে দেখতেছে বাবাকে মারছে, তো ওই শিখতেছে এটা বাবাকে। এগুলো একটা ব্যাড সাইড, যা মা বাবার প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে হয়। এবং শরীয়তের ওই হুকুম যে এই বিষয়টা দেখলে গুনাহ হবে। আচ্ছা, এই বিষয়টাকে বাঁচতে পারলে তোমার জন্য ফজিলত এটা আছে। রেওয়ায়েতের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি কোনো পর নারীর প্রতি তাকানোর সুযোগ রাখা সত্ত্বেও তার দৃষ্টিকে নত করে ফেলে শুধুমাত্র রব তাআলা আমাকে দেখছেন এটা ভেবে, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তাকে দেখছেন? কোরআনে পাকের আয়াত। তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন এই ভেবে যদি কেউ কুদৃষ্টি দেয়া থেকে বিরত থাকে, রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ফখর করেন, গর্ববোধ করেন, হে ফেরেশতারা দেখো তোমরা নিষেধ করেছিলে মানব কুল সৃষ্টি না করতে, দেখো আমার এই বান্দা আমাকে এখনো দেখেনি, কিন্তু আমার উপর ঈমান রেখে আমার ভয় করে সে কুদৃষ্টি থেকে দৃষ্টিকে নত করে ফেলেছে, অর্থাৎ ওদিকে তাকায় নাই বা ওরকম একটা নোটিফিকেশন এসেছে ওটার দিকে তওবা করে আস্তাগফিরুল্লাহ পরে ওটাকে ডিলিট করে দিয়েছে, ওটার দিকে তাকায়নি ইচ্ছা করে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ইরশাদ করেন তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, তাকে আমি ক্ষমা করে দিয়েছি। তো আল্লাহ তাআলা আমাকে ছোট একটা আমলের কারণে মাফ করে দিচ্ছে। কেন? কিরকম? আমি কুদৃষ্টি দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু তাকালাম না। দেখেন না, মানে কত একটা ছোট একটা আমল, আমি তাকানোর সুযোগ আছে, তাকাচ্ছি না, দৃষ্টিকে নত করে ফেললাম, চোখে হাত দিয়ে দিলাম, রুমাল দিলাম, মানে দৃষ্টিকে উপরে করে দিলাম, মানে যে কোনোভাবে ওদিকে তাকালাম না। আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ে ফেরেশতাদের সামনে ফখর করবে। আচ্ছা, এই ফজিলতটা যখন মা শিখাবে, যখন বাবা শিখাবে, কখন থেকে? প্রাথমিক পর্যায়ে থেকে। হে আমার বৎস, হে আমার প্রিয়, আমার জান, আমার ছেলে, তুমি যখন স্কুলে যাবে বা কলেজে যাবে দৃষ্টিকে নত রাখবে। মাশাআল্লাহ। আরেকটা সুসংবাদ আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা সুসংবাদ আছে, যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে ভয় পায় তাদের জন্য দুটি জান্নাত। তো এই জন্য খৌফে খোদা, আল্লাহকে ভয় করা, আল্লাহর সামনে লজ্জিত হওয়া, এই ফিলিংসটা নিজের মধ্যে আনা, এই গুণটা নিজের মধ্যে আনা, তখন হচ্ছে কি যত আমরা আইন করি, সব থেকে কঠোর আইনও যদি দেশে করা হয়, এরপরও যদি সুযোগ থাকে বান্দার একটা রয়েছে, সেন্স রয়েছে, সেটা গুনাহের দিকে যেতে চায় অবশ্যই, কিন্তু এটা তখনই সম্ভব হবে গুনাহ থেকে বাঁচা যখন সেই বান্দার মধ্যে খৌফে খোদা থাকবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য তার ভয় থাকবে। তো এই জিনিসটাই আমাদের যুব সমাজের মধ্যে এই জিনিসটা, এই শিক্ষাটাই দিতে হবে। আমার নাসির হুজুর যেটা বলেছেন, পারিবারিক শিক্ষা, বাবা মার মাধ্যমে সন্তান এই জিনিসটা শিখবে, আল্লাহর ভয়। তো তখনই সম্ভব হবে বাচ্চাটা সে বড় হওয়ার পর সে গুনাহ থেকে বাঁচবে। আর না হয় দুনিয়ার যত আইনে আমরা করিনি, যত কিছুই করতে তো হবে সেফটির জন্য, নিরাপদের জন্য, কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে তার মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে। এই ঘটনার সাপেক্ষে একটা ঘটনা আমি স্মরণে আসছে, হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা, অনেক প্রসিদ্ধ একটা ঘটনা, যেটা এখন যে আয়াতে মুবারকে তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর যে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আল্লাহ পাক তার জন্য দুটি জান্নাত, একটি নয় দুটি জান্নাত রেখেছে। তো আরব শরীফে হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনের সময়, তখন আমিরুল মুমিনকে সবাই ভয় করত। ওই সময়ে এক নেক যুবক ছিলেন, ওই নেক যুবক আল্লাহওয়ালা, যে আমার শাহিদ ভাই যেটা বলেছেন, যদি বাঁচার মন মানসিকতা থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তার জন্য সরকারি যা আইন করুক বা যে করুক, মানে যেমন ওপেন থাকুক, সে আল্লাহ তাআলার ভয়ের কারণে বেঁচে যাবে, অশ্লীল থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে। আজকে যেটা আমাদের টপিক ছিল, আর তা হচ্ছে অশ্লীল বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে হাকিকাতান বর্তমান জামানায় এটা বলা যায় যে এখান থেকে বেঁচে থাকা কিংবা পরিপূর্ণ সেফ থাকা আমাদের জন্য বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেটা মৌলিকা দাওয়াত ইসলামী আমাদের কাছে উপস্থাপন করেছেন, যে অনেকে ইচ্ছা করে চায় যে আমি এই সকল গুনাহ থেকে বাঁচব,
কিন্তু এটা যেন এমন একটা মানে আসক্তির বিষয় যেটা বাস বাঁচাটা অনেক কঠিন হয়ে যায়। তাদের জন্য অন্যতম কিছু উপায় রয়েছে যা থেকে আমরা, যার মাধ্যমে অশ্লীল বিজ্ঞাপন দেখা এবং সোশ্যাল মিডিয়ার যেই ক্ষতিকর দিক বা সাইট রয়েছে তার থেকে আমরা বাঁচতে পারি। আর তা হচ্ছে আমাদের মানসিক পরিবর্তন আনা এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করা, এবং আমরা আমাদের জীবনটাকে একটা নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করা এবং সৎসঙ্গ অবলম্বন করা। হ্যাঁ, যদিও বা বলা যায় আজ মানুষ একাকী নিবৃত সঙ্গবিহীনী গুনাহের মধ্যে ধাবিত হয়, আর তার অন্যতম হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমাদের ছেলে দর্শক শ্রোতা, আজ আমি আপনি যদি এমন একটা সুন্দর পরিবেশকে আমরা নির্ধারিত করতে পারি, যে পরিবেশ আমাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয়, প্রতি মুহূর্তে আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয় যে এই সকল সাইট আমার জন্য নয়, এই সকল বিষয় আমার জন্য নয়। সময়ের পরিপ্রেক্ষিতে এক সময় আপনারও মাইন্ডসেট হয়ে যাবে এবং আল্লাহ পাকের দয়ায় এক সময় গিয়ে আপনিও সাকসেস হয়ে যাবেন ওই কাজের মধ্যে। অটোমেটিক্যালি আপনি ওই সকল দিক থেকে ফিরে আসবেন, ওই সকল আসক্তিকর বিষয় এবং গুনাহেপূর্ণ বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ার দিক। আর তার অন্যতম একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা বলবো মিডিয়ার মাধ্যমে যদি বলি মাদানী চ্যানেল আমাদের জন্য অন্যতম একটি একেবারে ইসলামিক এবং শরীয়ত সম্পন্ন। হ্যাঁ, এছাড়াও দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়ার সাইটগুলো তো রয়েছেই, পাশাপাশি আমাদের মুআল্লিকে দাওয়াত ইসলামী যে সুসংবাদ দিয়েছেন ইসলাম ফর এভার। হ্যাঁ, এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে এর মধ্যে আমরা আমাদের রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট করার পর আমরা চাইলে এই সাইট থেকে নিয়মিত আমরা বয়ান, ইসলামিক তথ্য, নাত, এই বিষয়গুলোর প্রতি আমরা সহজে নিতে পারি এবং ক্ষতিকর বিষয় থেকে আমরা বাঁচতেও পারি। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু সর্বশেষ কি মেসেজ দিবেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য? যেহেতু এখানে আজকে যে বিষয়টা রয়েছে, তো এটা হচ্ছে বাস নিজের মধ্যে এই সচেতনতা তৈরি করা যে আমাকে এই গুনাহপূর্ণ জিনিস থেকে আমাকে বাঁচতে হবে। তো বাঁচার জন্য যে যেই উপায় অবলম্বন করা দরকার সেগুলোর প্রতি যত্নশীল হওয়া, বিশেষ করে যেটা লজ্জার বিষয়টা, লজ্জার যে শিক্ষা রয়েছে, ইসলাম যে লজ্জার ব্যাপারে যে শিক্ষা দিচ্ছে সেটা নিজের মধ্যে আয়ত্ত করা, নিয়ে আসা, এবং সাথে সাথে যে আরেকটা যেটা বিধান রয়েছে ফরজ, সেটা হচ্ছে যে পর্দা। এইটার কারণে কিন্তু পর্দার অনেক বেশি লঙ্ঘিত হচ্ছে। তো পর্দার বিষয়টা আমরা শেখা এবং পর্দা মেনটেন করা, এবং সে অনুযায়ী যদি আমরা জীবন লিড করি, তো ইনশাআল্লাহ যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই বাঁচা আমাদের জন্য সুযোগ মিলে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।